তীব্র গরমে বুদ্ধি করে সংসারে কাজকর্ম সময়ের আগে করে ফেললাম, তার জন্য শুধু একটু পরিশ্রম দরকার। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার, এখন সকাল 6টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠে আগে ঠাকুরঘরটা খুলে ঠাকুর প্রণাম করে আজকের দিনটা শুরু করছি আর ভিডিওটা শুরু করছি। তারপরে সব জানলাগুলো খুলে দিলাম। তারপরে সদর দুয়ারে এক বালতি জল দিয়ে দেখো চলে এসেছি ফুল তুলতে। তোমাদের প্রত্যেক দিন ভিডিওই বলি না, আমার একটু দেরি হলে আমার গাছে ফুল থাকে না, সব তুলে নিয়ে চলে যায়। আজকে দেখলে তো তোমাদেরকে দেখালাম ফুল কেন আমি পাই না। আমি ওঠার আগে একটা ঠাকুমা চলে এসেছে ফুল তুলতে। তা আগের দিন আমার জন্য একটা ফুলও যেন গাছে রেখে যায়নি। তার কি করা যাবে, বয়স্ক মানুষ, কিছুই বললাম না। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আমার কিন্তু সব বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে আর সবগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি, কিছু শেয়ার করেছি। কি বলো তো, বললাম না আজকে তীব্র গরম, মানে প্রচণ্ড গরম। দেখেছো রোদ্দুরটা কেমন উঠেছে, মানে বৃষ্টি হলেই ঠান্ডা, বৃষ্টি না হলেই গরম। তবে যাই হোক বন্ধুরা, স্নান করে পুজো কমপ্লিট করে, মানে স্নান করার সময় অনেকগুলো কাছাকাছি করেছিলাম, সেইগুলো নাড়লাম ছাদে এসে। আর এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার গাছগুলো। দেখেছো পুঁই গাছটা কত সুন্দর হয়েছে না, মানে পুঁইগুলো যে কি মোটা মোটা হয়েছে জানো না। তাই একদিন কাটতে হবে, তোমাদের দাদাভাই বলছে। আবার দাদাভাই বলছি, দুষ্টু শুনলে আমাকে আবার বকবে জানো না। এবার থেকে ভাবছি দুষ্টুর বাবাই বলবো, তা মনে থাকে না জানো, দাদাভাই বলে বলে অভ্যাস হয়ে গেছে। তবে যাই হোক বন্ধুরা, তারপরে আমার ফুল গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই নীলকণ্ঠ ফুলটা মনে হলো কালকে ফুটবে। আর গাঁদা ফুল গাছে অনেক কড়ি এসেছে, সেটাও দেখালাম। আর এই যে টাইম ফুল গাছে কত ফুল ফুটেছে। আর এই দেখো আম গাছটা তো 3টে আম হয়েছিল, আগের দিনের ভিডিও তো দেখেছি, আগের দিন বলতে কয়েকদিন আগেই। তা এখন আপাতত দেখো একটা আমও আছে আর 2টো আম পড়ে গেছে। তারপরে যে নিচে চলে এসেছি, এসে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আগে আমার জন্য গরম জলটা তুলে খেয়ে নিয়েছি, মেয়ের জন্য এক গ্লাস ছাতু গুলিয়ে দিলাম। আর এই যে এখন চা হচ্ছে। আর জানো না সকালবেলায় কি গরম, তা ভাবলাম সকাল থেকে এত খাটাখাটনি করছে, একটু চা খেয়ে নিই। আর বেশি গরমে আমার চা খেতেও ভালো লাগে না, কিন্তু একটু এনার্জি পাওয়ার জন্যে চা 1 কাপ খেয়ে নিলাম। তারপরে এই যে ঘরে চলে এসেছি, এসে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমি চা খাওয়ার পরেই বাসি বিছানাটা তুলি, তার আগে তুলি না। কেন বলো তো, আমি যখন ঘুম থেকে উঠি তখন যে তুলবো, তখন যে দুষ্টু ঘুমিয়ে থাকে, তার জন্যে তুলতে পারি না। তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান পুজো দিয়ে চা খেয়ে তারপরে ঘরে আসি। এসে এই যে এখন বিছানাটা তুলছি। আর এই যে এখন চাদরটা টান টান করে নিচ্ছি। বিছানার চাদরটা বেশ সুন্দর করে টান টান করা থাকলে না বিছানাটা দেখতেও ভালো লাগে, আর একটু গোছানো থাকলে তা ঘরটা তো আরও সুন্দর লাগে। তারপরে একটা যদি সুন্দর বেড কভার পাতা থাকে তাহলে তো আরও সুন্দর লাগে, ঠিক না বলো? এই যে আমার বিছানাটা গোছানো হয়ে গেল, এবার জানলাগুলো খুলে দিচ্ছি। তারপরে দিকে দেখো রান্নায় চলে এসেছি। আর আজকে সকালেই রান্না বসিয়েছি। আজকে তো শনিবার, নিরামিষ। আগের দিনের ভাত তরকারি তো কিছুই খাওয়া যাবে না, তার জন্য সকালবেলা একেবারে রান্না বসিয়ে দিলাম। ওইদিকে ভাত বসিয়েছি আর এদিকে ডাল সিটি বসিয়ে দিয়ে এসেছি। আর এইদিকে আমি সবজিগুলো কাটতে এসেছি। আজকে করব তেল পটল, আলু ভাজা আর মটরের ডাল। তাই এই যে এখন পটলগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে। আর কি বলতো, সকালে তোমাদেরকে বলি না খাওয়ার মতন কেউ থাকে না, আমি আর দুষ্টু। আগের দিনের যে ভাত তরকারি থাকে সেগুলো দিয়ে হয়ে যায় আমাদের। তা আমি একটু রান্না মানে কি বলতো, দুষ্টু স্কুলে চলে যাওয়ার পরে রান্নাটা বসাই। তবে যাই হোক আজকে তো শনিবার, তা হবে না, তাই আজকে সকালেই রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে সবজিগুলো বানানো হয়ে গেছে, ধুয়ে এই যে আলু ভাজাটা আগে বসিয়ে দিলাম। আর সাদা তেলে বসিয়েছি ওটা। আর সর্ষের তেল দেখছি নেই, তা একটা প্যাকেট কেটে নিয়ে বোতলে ঢেলে নিলাম। তেল পটল করার সময় কিন্তু সর্ষের তেল না দিলে ভালো লাগবে না তেল পটলটা, তার জন্যে। তারপরে যে ডালটা হয়ে গেল, আর এখন এই যে তেল পটলটা বসিয়ে দিয়েছি। আর কি বলতো, আজকে শনিবার বলে দুষ্টুকে আজকে স্কুলে পাঠাইনি। কি বলতো, আবার সেই 1:30টার সময় আমাকে আনতে যেতে হবে এই গরমের ভিতরে, তার জন্যে। আর দেখো রান্না করতে করতে যেন আমি পুরো ঘেমে গেছি, নাইটিটা ভিজে গেছে। মনে হচ্ছে কতক্ষণ রান্না করে বেরোবো রান্নাঘর থেকে। তো যাই হোক বন্ধুরা, রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। আর কী রান্না করছি সেটা তোমাদের বলেই দিলাম। তারপরে এই যে গ্যাস ওভেনটা এখন মুছে নিচ্ছি।
যে স্ল্যাবটার পরে ভাত তরকারি রাখি সেটা আর মুছলাম না। কী বলতো, সকালবেলায় সবটা মুছে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তা কী বলতো, সব কিছু শেয়ার করলে ভিডিওটা তো বড় হয়ে যায়, তার জন্যে। তো যাই হোক বন্ধুরা, গ্যাস ওভেনটা মোছা হয়ে গেল। এবার বাসনগুলো মেজে নেব। বাসনগুলো মাজতে মাজতে আমার প্রিয় বন্ধুদের কমেন্টগুলো পড়ে নিই। দীপেন টেক্স ব্লগ, কুকুন লাইফস্টাইল ব্লগ, RGTR ডায়েরি, হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ, সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তোমরা এইভাবে আমাকে কমেন্ট করে যেও আর আমার পাশে থেকো। বাসনগুলো মাজা হয়ে গেল, বেসিনটাও মাজা হয়ে গেল। দেখবে বাসনগুলোর থেকে বেসিনটাই বেশি নোংরা হয়, ঠিক না বলো? তা বেসিনটা কিন্তু যখনই আমি বাসন মাজি, একটা হোক দুটো হোক, তখনই বেসিনটা মেজে নিই, তাহলে বেশ ভালো থাকে। আর কি বলো তো, আমাদের কলের জল খুব একটা ভালো না, তার জন্য এরকম দাগ দাগ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, ওদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপরে যে উপরে ঘরে চলে এসেছি। অনেক দিন হয়ে গেল আলমারি আর শোকেসটা মোছা হয়নি, তাই ভাবলাম আজকে হাতে অনেকটাই সময় রয়েছে, আলমারি আর শোকেসটা মুছে নিই। আর কি বলো তো, এরই মধ্যে কারেন্ট চলে গেছে, তাই ভিডিওটা একটু ধূসর ধূসর এসেছে। আর প্রচণ্ড আমারও খুব গরম লাগছে, জানো না, তা খুব ঝটপট করে মুছেছি ওইগুলো। শোকেস আলমারিটা তো মোছা হয়ে গেল। আর বিছানাটা ঝাড়তে দিয়ে দেখছি আমি বিছানা ঝাড়া ঝাঁটাটা নিচের থেকে নিয়ে আসিনি। তখন কি করব, আবার নিচে যাব এই গরমের ভিতরে, একেতেই ভালো লাগছে না, উপরে যেহেতু টিন আরও গরম লাগছে। তারপরে এই বারণটা দিয়ে ঝাড় দিয়ে দিলাম। যেহেতু আমরা বিছানার পরে শুই না, বসলেও একটা বেড কভার পেতে নিই ওর পরে, তার জন্য ভাবলাম বারণটা দিয়ে ঝাড় দিয়ে দিই। তারপরে যে ঘরটা এখন ঝাড় দিয়ে দিলাম। আর ঝাড় দিয়ে এটা হচ্ছে ঝুল বারান্দা, এখান দিয়ে আমরা নোংরাগুলো বের করে দিই। তবে যাই হোক বন্ধুরা, দুপুরের তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি। আর এই যে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দেখাচ্ছি। যখন আমি সন্ধ্যা দেখানো তোমাদের সঙ্গে শেয়ার করি, তখন কিন্তু শুধু বাইরেটাই শেয়ার করি, ঘরগুলো আর শেয়ার করা হয় না। তা ভাবলাম বন্ধুদের আজকে ঘরের ভিতর সন্ধ্যা দেখানোটাই শেয়ার করি। আর এই যে ঘরে সন্ধ্যা দেখানো হয়ে গেল। এখন এই যে বাইরে তুলসী মন্দিরে আর হচ্ছে দুয়ারে গোড়ায় সন্ধ্যাটা দেখিয়ে নিলাম। আর তারপরে যে ঘরে চলে এসেছি। আর কি বলো তো, আমাদের প্রদীপ বাইরে বের করতে নেই, তাই আমি ধূপকাঠি না এই ধুনো দিয়ে সন্ধ্যাটা দেখাই। তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যা দেখানো হয়ে গেল। আর এদিকে দুধ বসিয়েছি আর এইদিকে চা বসিয়ে দিয়েছি। বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ।